মানুষ সাধারণত মনে করে টাকা না আসার প্রধান কারণ হচ্ছে ভাগ্য খারাপ। কেউ বলে সময় ভালো না, কেউ বলে সুযোগ পায়নি, কেউ আবার অন্যকে দোষ দেয়। কিন্তু গীতার দৃষ্টিতে এই চিন্তাভাবনাগুলো সম্পূর্ণ ভুল। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনে যা কিছু ঘটে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার নিজের কর্ম, মন এবং চিন্তার। প্রথমেই আমাদের বুঝতে হবে, টাকা শুধু পরিশ্রমের ফল নয়, এটি একটি শক্তি। এই শক্তি তখনই আসে যখন মানুষের ভিতরের শক্তি সঠিক পথে পরিচালিত হয়। যদি মন অস্থির হয়, চিন্তা দুর্বল হয় আর কাজের মধ্যে স্থিরতা না থাকে, তাহলে যতই চেষ্টা করা হোক না কেন, অর্থ স্থায়ীভাবে জীবনে আসে না। অনেক মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু তবুও তাদের জীবনে আর্থিক উন্নতি দেখা যায় না। এর কারণ তারা শুধু কাজ করছে, কিন্তু সঠিকভাবে কাজ করছে না। গীতায় বলা হয়েছে, কর্ম শুধু করলেই হবে না, সেই কর্ম হতে হবে সঠিক মনোভাব এবং একাগ্রতার সঙ্গে। যখন কেউ কাজ করে শুধুমাত্র ফলের চিন্তা নিয়ে, তখন তার মন সবসময় অস্থির থাকে, আর এই অস্থিরতা তার কর্মকে দুর্বল করে দেয়। একজন মানুষ যখন সারাক্ষণ ভাবে, আমার টাকা দরকার, আমি কবে ধনী হব, কেন আমার কাছে টাকা নেই, তখন সে অজান্তেই নিজের মধ্যে অভাবের চিন্তা তৈরি করে। এই অভাবের চিন্তা তার জীবনে আরও অভাব ডেকে আনে, কারণ মানুষের চিন্তা তার বাস্তবতাকে তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, আবার মনই তার শত্রু। যদি মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসবে। কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সে মানুষকে ভুল পথে নিয়ে যাবে। অর্থ না আসার আরেকটি বড় কারণ হচ্ছে ভয়। অনেক মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায়। তারা ভাবে, যদি আমি ব্যর্থ হই। এই ভয়ই তাদের পিছিয়ে দেয়। তারা কখনো বড় সিদ্ধান্ত নিতে পারে না, নতুন সুযোগ গ্রহণ করতে পারে না। ফলে তারা একই জায়গায় আটকে থাকে। গীতার শিক্ষা অনুযায়ী ভয় হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় মানুষকে তার শক্তি থেকে দূরে সরিয়ে দেয়। যখন কেউ ভয় পায়, তখন সে তার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে না। ফলে তার কর্মও দুর্বল হয়ে যায়, আর অর্থ তার জীবনে প্রবেশ করতে পারে না। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অসংযম। অনেক মানুষ টাকা উপার্জন করলেও সেটিকে ধরে রাখতে পারে না। তারা অপ্রয়োজনীয় খরচ করে, পরিকল্পনা ছাড়া জীবন চালায় এবং ভবিষ্যতের কথা ভাবে না। ফলে টাকা আসলেও তা দ্রুত চলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই স্থায়ী সুখ বা সমৃদ্ধি পেতে পারে না। আত্মসংযমই হচ্ছে প্রকৃত শক্তি। আরেকটি বিষয় খুব গভীরভাবে বুঝতে হবে, অসৎ পথ। অনেকেই দ্রুত টাকা আনার জন্য ভুল পথ বেছে নেয়। তারা ভাবে শর্টকাট নিয়ে দ্রুত ধনী হওয়া সম্ভব। কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, অন্যায়ভাবে অর্জিত অর্থ কখনো স্থায়ী হয় না। সেই অর্থ একদিন না একদিন নষ্ট হয়ে যায়, এবং তার সঙ্গে শান্তিও চলে যায়। জীবনে টাকা না আসার পেছনে একটি অদৃশ্য কারণ হচ্ছে অহংকার। যখন মানুষ সামান্য কিছু পায়, তখন সে নিজেকে বড় ভাবতে শুরু করে। সে শেখা বন্ধ করে দেয়, অন্যের কথা শুনতে চায় না এবং নিজের ভুল বুঝতে পারে না। এই অহংকারই তার উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, বিনয়ই মানুষের আসল শক্তি। যে মানুষ যত বেশি নম্র, সে তত বেশি শেখে, আর যে যত বেশি শেখে, সে তত বেশি উন্নতি করে। অনেক সময় দেখা যায়, কেউ খুব প্রতিভাবান, পরিশ্রমী, কিন্তু তবুও তার জীবনে অর্থের প্রবাহ আসে না। এর কারণ সে নিজের কাজের প্রতি ভালোবাসা রাখে না। সে কাজ করছে বাধ্য হয়ে, আনন্দ নিয়ে নয়। গীতায় বলা হয়েছে, যখন কেউ তার কাজকে ভালোবাসে, তখন সেই কাজই তার কাছে পূজা হয়ে যায়। আর যখন কাজ পূজা হয়ে যায়, তখন সেই কাজ থেকে সফলতা আসবেই। এছাড়া মানুষের জীবনে অর্থ না আসার আরেকটি কারণ হল অসংযম। আজ এই কাজ, কাল অন্য কাজ, পরশু আবার নতুন কিছু। এইভাবে চলতে থাকলে কোনো কাজেই সাফল্য আসে না। সফলতা পেতে হলে ধারাবাহিকতা দরকার, ধৈর্য দরকার। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যায়, সে একদিন অবশ্যই সফল হয়। আরেকটি গভীর বিষয় হল কৃতজ্ঞতা না থাকা।
অনেক মানুষ যা আছে তা নিয়ে খুশি নয়, তারা সবসময় যা নেই সেটার কথা ভাবে। এই মানসিকতা তাদের জীবনে আরও অভাব তৈরি করে। যখন কেউ কৃতজ্ঞতা অনুভব করে তখন তার মধ্যে ইতিবাচক শক্তি তৈরি হয়। এই শক্তি তাকে আরও সুযোগ এনে দেয়, আরও উন্নতির পথে নিয়ে যায়। এইভাবে দেখা যায় টাকা না আসার কারণ শুধু বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। মানুষের মন, চিন্তা, অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি তার আর্থিক অবস্থাকে নির্ধারণ করে। মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায় তখন সে প্রায়ই ভাবে, আমি তো অনেক পরিশ্রম করছি, তবুও কেন আমার জীবনে অর্থের প্রবাহ বাড়ছে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও গভীরে যেতে হবে। কারণ গীতার শিক্ষা শুধু বাহ্যিক কাজের উপর নয়, মানুষের অন্তরের অবস্থার উপর বেশি গুরুত্ব দেয়। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষের আসল শক্তি তার ভিতরের অবস্থায় লুকিয়ে থাকে। বাইরে যা দেখা যায় তা আসলে ভেতরের প্রতিফলন। অর্থাৎ যদি কারো মন বিভ্রান্ত থাকে, চিন্তা নেতিবাচক হয় এবং সে নিজের উপর বিশ্বাস না রাখে, তাহলে তার জীবনে অর্থ আসার পথও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। একটি বিষয় আমরা প্রায়ই বুঝতে পারি না, নিজের মূল্যবোধ। অনেক মানুষ নিজের কাজের মূল্য বোঝে না, নিজের দক্ষতাকে গুরুত্ব দেয় না। তারা সবসময় ভাবে অন্য কেউ বেশি ভালো, অন্য কেউ বেশি যোগ্য। এই চিন্তাই তাদের পিছিয়ে দেয়। যখন কেউ নিজের মূল্য বুঝতে পারে না, তখন সে কখনোই সঠিকভাবে নিজের ক্ষমতাকে কাজে লাগাতে পারে না। গীতার দৃষ্টিতে প্রত্যেক মানুষই বিশেষ। প্রত্যেকের মধ্যে আলাদা শক্তি আছে, আলাদা প্রতিভা আছে, কিন্তু সেই শক্তিকে কাজে লাগানোর জন্য দরকার আত্মবিশ্বাস। যখন আত্মবিশ্বাস থাকে না, তখন মানুষ সুযোগ পেলেও তা গ্রহণ করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অতিরিক্ত চিন্তা। অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমানকে হারিয়ে ফেলে। তারা সবসময় ভাবে, আগামীতে কি হবে, আমি সফল হব তো? এই ধরনের চিন্তা তাদের মনকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষকে তার বর্তমান কর্মের উপর মনোযোগ দিতে হবে। ভবিষ্যৎ নিজে থেকেই গড়ে উঠবে। যখন কেউ বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে, তখন তার ভবিষ্যৎও শক্তিশালী হয়। অর্থ না আসার আরেকটি বড় কারণ হল অন্যের সঙ্গে তুলনা করা। আজকের দিনে মানুষ সবসময় অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করে। কেউ সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে হতাশ হয়ে পড়ে, কেউ আবার নিজেকে ছোট মনে করে। এই তুলনা করার প্রবণতা মানুষের ভিতরের শান্তিকে নষ্ট করে দেয়। যখন মন শান্ত থাকে না, তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আর ভুল সিদ্ধান্তের কারণে অর্থের পথ বন্ধ হয়ে যায়। গীতায় বলা হয়েছে, প্রত্যেকের পথ আলাদা, কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। যে নিজের পথকে বোঝে, নিজের লক্ষ্যকে স্পষ্ট করে, সেই প্রকৃত সফলতা পায়। এছাড়া মানুষের জীবনে অর্থ না আসার পেছনে একটি সূক্ষ্ম কারণ হল অসন্তুষ্টি। অনেক মানুষ যা পায় তা নিয়ে সন্তুষ্ট নয়। তারা সবসময় আরও চায়, কিন্তু সেই চাওয়ার পেছনে কোনো পরিষ্কার পরিকল্পনা থাকে না। যখন কারোর মধ্যে অসন্তুষ্টি বাড়তে থাকে, তখন তার মন সবসময় অস্থির থাকে। এই অস্থিরতা তার কর্মে প্রভাব ফেলে, ফলে সে সঠিকভাবে কাজ করতে পারে না এবং তার ফলও ভালো হয় না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সন্তুষ্টি মানে থেমে যাওয়া নয়। সন্তুষ্টি মানে হলো যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা এবং আরও ভালো করার জন্য শান্ত মনে কাজ করা। আরেকটি গভীর কারণ হলো নেতিবাচক পরিবেশ। একজন মানুষ যদি সবসময় এমন মানুষের মধ্যে থাকে যারা হতাশ, যারা সবসময় অভিযোগ করে, যারা কখনোই ভালো কিছু দেখে না, তাহলে তার নিজের মনও সেই রকম হয়ে যায়। পরিবেশ মানুষের ওপর গভীর প্রভাব ফেলে। যদি চারিপাশে নেতিবাচকতা থাকে, তাহলে সেই নেতিবাচকতা ধীরে ধীরে মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, আর সেই চিন্তা তার জীবনের ফলাফলকে নির্ধারণ করে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষকে এমন পরিবেশে থাকতে হবে যেখানে ইতিবাচকতা আছে, যেখানে উন্নতির চিন্তা আছে, যেখানে মানুষ একে অপরকে উৎসাহ দেয়। অর্থ না আসার আরেকটি কারণ হলো অলসতা। অনেক মানুষ বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চায় না। তারা সহজ পথ খোঁজে, শর্টকাট খোঁজে। কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, কর্ম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যে ব্যক্তি পরিশ্রম করতে চায় না, সে কখনোই সফল হতে পারে না। অলসতা শুধু শরীরের নয়, মনেরও হতে পারে। কেউ হয়তো কাজ করছে, কিন্তু মন দিয়ে করছে না। এই ধরনের কাজ কখনোই ভালো ফল দেয় না। আরেকটি বিষয় হলো অসংগঠিত জীবন। অনেক মানুষের জীবনে কোনো নির্দিষ্ট রুটিন নেই। তারা কখন কি করবে তা নিজেরাও জানে না। ফলে তারা সময় নষ্ট করে ফেলে, সুযোগ হারিয়ে ফেলে। সময়ই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই জীবনে এগিয়ে যায়। গীতার শিক্ষা অনুযায়ী জীবনে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়। এছাড়া মানুষের জীবনে অর্থ না আসার পেছনে একটি গভীর কারণ হল অস্থির লক্ষ্য।
অনেকেই জানে না তারা আসলে কি চায়। কেউ একদিন ব্যবসা করতে চায়, আবার অন্য দিন চাকরি, আবার কখনো অন্য কিছু। এই ধরনের অস্থিরতা মানুষের শক্তিকে ছড়িয়ে দেয়, ফলে সে কোনো একটি পথে সম্পূর্ণ মনোযোগ দিতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের লক্ষ্যকে স্পষ্ট করে এবং সেই লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যায়, সেই সফল হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাসের অভাব। অনেক মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে না, আবার অনেক সময় ঈশ্বরের ওপরও বিশ্বাস রাখে না। তারা ভাবে আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তাই তাদের সবচেয়ে বড় বাধা, কারণ যখন কেউ বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে চেষ্টা করাও বন্ধ করে দেয়। গীতার শিক্ষা অনুযায়ী বিশ্বাসী মানুষের শক্তির মূল। যখন কেউ নিজের ওপর বিশ্বাস রাখে এবং ঈশ্বরের ওপর আস্থা রাখে, তখন তার ভিতরে এক ধরনের শক্তি তৈরি হয়, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এইভাবে আমরা দেখতে পাই, টাকা না আসার কারণ শুধু বাহ্যিক নয়, বরং মানুষের ভিতরের অবস্থা, তার চিন্তা, তার অভ্যেস, তার পরিবেশ সবকিছু মিলেই তার জীবনের আর্থিক অবস্থাকে তৈরি করে। যদি কেউ সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চায়, তাহলে তাকে প্রথমে নিজের ভিতরের পরিবর্তন আনতে হবে। তার চিন্তাকে বদলাতে হবে, তার অভ্যেসকে উন্নত করতে হবে এবং নিজের কর্মের প্রতি সৎ থাকতে হবে। তখনই ধীরে ধীরে তার জীবনে অর্থের প্রবাহ বাড়তে শুরু করবে এবং সে প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। মানুষের জীবনে অর্থের প্রবাহ কেবলমাত্র বাহ্যিক প্রচেষ্টার ওপর নির্ভর করে না। এটি অনেকটাই নির্ভর করে তার চেতনা, তার অভ্যন্তরীণ বিশ্বাস এবং তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর। যখন কেউ নিজের জীবনের দিকে গভীরভাবে তাকায়, তখন সে বুঝতে পারে যে সে আসলে নিজেই নিজের জীবনের পরিস্থিতি তৈরি করছে। শ্রীকৃষ্ণ এই কারণেই বারবার বলেছেন, মানুষকে নিজের ভিতরের জগৎকে শুদ্ধ করতে হবে, কারণ ভিতরের জগৎ যেমন হবে, বাইরের জগৎও ঠিক তেমনই হয়ে উঠবে। ধরো, একজন মানুষ সবসময় ভাবে আমার ভাগ্য খারাপ, আমি কিছুই করতে পারবো না, আমার জীবনে টাকা আসবে না। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার বাস্তবতায় পরিণত হয়, কারণ সে নিজেই নিজের মনের মধ্যে এমন একটি সীমা তৈরি করে যা তাকে সামনে এগোতে বাধা দেয়। অন্যদিকে যদি কেউ প্রতিদিন নিজের মনে এই বিশ্বাস তৈরি করে, আমি পারবো, আমার জীবন বদলাবে, আমি উন্নতি করব, তাহলে সেই বিশ্বাসই তার কর্মকে শক্তিশালী করে তোলে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের চিন্তাই তার ভবিষ্যৎ তৈরি করে, তাই চিন্তাকে বদলানোই হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তনের চাবিকাঠি। এখানে একটি বাস্তব জীবনের দৃশ্য কল্পনা করা যায়। একজন ব্যক্তি প্রতিদিন সকালবেলা উঠে নিজের লক্ষ্য ঠিক করে, নিজের কাজের পরিকল্পনা করে এবং ধীরে ধীরে সেই পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকে। শুরুতে তার জীবনে বড় কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করে যে তার কাজের মান উন্নত হচ্ছে, তার আত্মবিশ্বাস বাড়ছে এবং ধীরে ধীরে তার জীবনে সুযোগ আসতে শুরু করছে। এই পরিবর্তন একদিনে হয় না, কিন্তু নিয়মিতভাবে সঠিক পথে চললে একসময় ফল আসবেই। অর্থ না আসার আরেকটি সূক্ষ্ম কারণ হল অতীতের প্রতি আসক্তি। অনেক মানুষ অতীতের ভুল, ব্যর্থতা বা কষ্টকে ছেড়ে দিতে পারে না। তারা বারবার সেই পুরনো ঘটনাগুলো নিয়ে চিন্তা করে এবং নিজের বর্তমানকে নষ্ট করে। এই ধরনের মানসিকতা মানুষের শক্তিকে কমিয়ে দেয়, কারণ যখন কেউ অতীত নিয়েই ব্যস্ত থাকে, তখন সে বর্তমানকে কাজে লাগাতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অতীতকে ছেড়ে দিয়ে বর্তমানের ওপর মনোযোগ দিতে হবে, কারণ বর্তমানই হচ্ছে একমাত্র সময় যেখানে পরিবর্তন আনা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসম্মান। অনেকেই নিজের মূল্য বোঝে না, নিজেকে ছোট করে দেখে, ফলে তারা জীবনে বড় কিছু করার সাহস পায় না। যখন কেউ নিজের সম্মানকে বোঝে, তখন সে নিজের জীবনের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে। সে জানে সে ভালো কিছু পাওয়ার যোগ্য। গীতার শিক্ষা অনুযায়ী মানুষকে নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে। যখন কেউ নিজের শক্তিকে চিনতে পারে, তখন সে আর ছোট চিন্তা করে না। এছাড়া মানুষের জীবনে অর্থ না আসার একটি বড় কারণ হল অসংলগ্ন মন। অনেকেই কাজ করতে বসে, কিন্তু মন অন্য কোথাও থাকে। এই ধরনের মনোযোগহীনতা কাজের মানকে কমিয়ে দেয়, ফলে যতই সময় দেওয়া হোক না কেন, তার ফল ভালো হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, একাগ্রতা হল সফলতার মূল চাবিকাঠি। যখন কেউ সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করে, তখন অল্প সময়েও অনেক বড় কাজ করা সম্ভব। আরেকটি গভীর বিষয় হল সংযমের অভাব। অনেকেই নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা যা চায় তা সঙ্গে সঙ্গে পেতে চায়। এই ধরনের মানসিকতা মানুষকে দীর্ঘমেয়াদী সফলতা থেকে দূরে সরিয়ে দেয়, কারণ বড় কিছু পেতে হলে অনেক সময় অপেক্ষা করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। গীতার শিক্ষা অনুযায়ী সংযম ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। এছাড়া মানুষের জীবনে অর্থের প্রবাহ বাড়াতে হলে তাকে নিজের সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে। অনেকেই শুধু নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না,
কিন্তু বাস্তবে মানুষের উন্নতির জন্য সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যকে সাহায্য করে, অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে, তখন সে নিজেও অনেক সুযোগ পায়। এই সম্পর্কগুলোই তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে কাজ করা। অনেকেই কাজকে পরে করার অভ্যাস রাখে। তারা ভাবে আজ না হলে কাল করব। এই অভ্যাস ধীরে ধীরে তাদের জীবনে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, কারণ সুযোগ সবসময় অপেক্ষা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে সেই জীবনে সফল হয়। এছাড়া মানুষের জীবনে অর্থ না আসার পেছনে একটি গভীর কারণ হলো নিজের প্রতি অবহেলা। অনেকেই নিজের স্বাস্থ্য, নিজের মানসিক অবস্থার দিকে খেয়াল রাখে না। যদি শরীর ও মন সুস্থ না থাকে, তাহলে কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব নয়। তাই নিজের যত্ন নেওয়াও সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আরেকটি বিষয় হলো শেখার আগ্রহ। অনেকেই মনে করে তারা সব জানে, ফলে তারা নতুন কিছু শেখার চেষ্টা করে না। এই মানসিকতা তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। গীতার শিক্ষা অনুযায়ী মানুষকে সবসময় শেখার মধ্যে থাকতে হবে, কারণ জ্ঞানই মানুষের আসল শক্তি। এইভাবে আমরা দেখতে পাই অর্থ না আসার কারণগুলো অনেক গভীরে লুকিয়ে থাকে। এগুলো শুধু বাহ্যিক সমস্যা নয়, বরং মানুষের চিন্তা, অভ্যাস, আচরণ এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত। যখন কেউ এই বিষয়গুলোকে বুঝতে পারে এবং নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করে, তখন ধীরে ধীরে তার জীবনের চিত্র বদলাতে শুরু করে। সে বুঝতে পারে আসল পরিবর্তন বাইরে নয়, ভিতরে। আর যখন ভিতরের পরিবর্তন ঘটে, তখন বাইরের পরিবর্তন আসতে বাধ্য। এইভাবেই একজন মানুষ ধীরে ধীরে অভাব থেকে সমৃদ্ধির দিকে এগিয়ে যায় এবং তার জীবনে অর্থের পাশাপাশি শান্তি ও সুখও আসে।